হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন হয়ে গেছে আমি কোনো ভিডিও শেয়ার করছি না, কারণ এখন শীতকাল চলে আসছে। শীতকালে আমি একটু বেশি ঘুমাতে পছন্দ করি বা আমার ভালো লাগে, এই জন্য আমি অলসও হয়ে গেছি। শাহী মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তেলটা ভালো করে গরম করে পেঁয়াজটা ছেড়ে দিলে সেই পেঁয়াজ বেরেস্তাটা খুবই কুড়মুড়ে হয় আর মচমচে হয়। সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। তো বেরেস্তাটা আমার অলরেডি হয়ে গেছে। বেরেস্তা করার সময় একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হয়, তাহলে বেরেস্তার কালারটাও কিন্তু সুন্দর আসে। তো এখন আমি তেল থেকে বেরেস্তাটা তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নেব। পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা বেশি হলে খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি এই তেলের মাঝে বাকি রান্নাটা করব। পরিমাণ অনুযায়ী তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর কয়েক টুকরো গোলমরিচ আমি এখন তেলের মাঝে দিয়ে হালকা একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। চুলার আঁচটা এই মুহূর্তে একেবারে লো আছে। তেলের মাঝে মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা রসুন যত মশলা আছে সেগুলো আর কি আপনি কতটুকু চাল কতটুকু মাংস নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট ও পেঁয়াজ বাটা দুটাকে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। এই রান্নায় আমি যে মশলাগুলো ইউজ করব, প্রতিটা মশলাই আমি আলাদা আলাদাভাবে তেলের সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে একসাথেও কষিয়ে নিতে পারেন, তবে আমার কাছে আলাদা কষাতেই ভালো লাগে। মনে হয় যে প্রতিটা ফ্লেভার আলাদা আলাদাভাবে পাওয়া যায়, আর একসাথে মিশিয়ে দিলে আমার কাছে মনে হয় যে ফ্লেভারগুলো খুঁজে পাওয়া যায় না। তো এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচের পেস্ট। আমি এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ আর কি এরকমই হবে, ছোট সাইজ বড় সাইজ মিলিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর সেই মরিচ বাটাটাই এখন আমি এখানে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। আপনারা চাইলে ঝাল কম বেশি করে নিতে পারেন। এখন আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, পোস্তদানা, জায়ফল, জয়ত্রীর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে পেস্ট করেছি। এখন আমি সেটা আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এইসব বাদাম না থাকে, তাহলে আমরা সাধারণত যে বাদাম খেয়ে থাকি মানে নর্মাল বাদাম, সেই বাদামটাও কিন্তু পোস্তদানা, জায়ফল, জয়ত্রী, কিশমিশের সাথে পেস্ট করে দিতে পারেন। তো এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু দিলাম। বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে কোনো রান্না ইউজ করার জন্য। আসলে আমি পরিমাণের থেকে বেশি পেস্ট করে ফেলেছিলাম, সেগুলো আমি ডিপে রেখে দিয়েছি, পরবর্তীতে ইউজ করব। এখন আমি এই তেলের মাঝে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। এখন আমি যে মশলাটা ইউজ করব সেটা পুরাই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই বিরিয়ানি প্যাকেটের মশলা থেকে আমি 3 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এখন ইউজ করব। প্রথমে আমি 2 চামচ দিয়েছি, পরে আমার কাছে মনে হলো যে আরেকটু দেই, পরে আমি আরও 1 চামচ বিরিয়ানি মশলা, মানে মোট 3 চামচ বিরিয়ানি মশলা আমি এখানে ইউজ করেছি। আর সাথে দিলাম লবণ, দিয়ে সব কিছু ভালো করে একসাথে আমি মিক্স করে নেব। মশলা মিক্স করে নেওয়ার পর কিছু সময় তেলের মাঝে আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, শুধু তেলের মাঝে মশলাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার মাঝে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস। আমি এখানে 5 পিস মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, বা ফার্মের মুরগিও ইউজ করতে পারেন। ফার্মের মুরগি দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি এই মশলার সাথে এই মুরগির পিসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আসলে এটা রান্না করা হয় মুরগি দিয়ে, কিন্তু সবাই এটাকে মোরগ পোলাও বলে। মোরগ দিয়েও রান্না করা যায়, কিন্তু সাধারণত আমরা মুরগি দিয়ে রান্না করি, কিন্তু নাম এটার হয় মোরগ পোলাও। মশলার সাথে মুরগির পিসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ টক দই। টক দইয়ের পরিমাণটা এসব রান্না একটু বেশি দিলে ভালো লাগে, তাহলে মুরগির মাংসগুলো খেতে একটু জুসি মনে হয়, ড্রাই লাগে না। টক দইটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা ছাড়াই আরও কিছু সময় কষিয়ে নেব। টক দই দিয়ে কষানোর পর দেখেন মশলা ও মুরগির পিসগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এইভাবে কষানোর কারণে মশলা ও মুরগির মাংস দুটোটাই খুব ভালো করে কষানো হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন।
গুঁড়ো দুধটা দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা মুরগির পিসগুলোর উপরে ভালো করে ছড়িয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এখানে কোনো পানি দেবার দরকার নেই। যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই আমি এখানে সামান্য পরিমাণ গরম পানি ইউজ করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দেবো, তাহলে দেখতে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগবে। চুলোর আঁচটা এই মুহূর্তে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে যে পর্যন্ত মুরগির পিসগুলো ভালো করে সিদ্ধ না হয়ে যায় সে পর্যন্ত রান্না করে নেব। এখন আমার মুরগির পিসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট। তবুও আমি পাশের চুলায় একদম লো আঁচে এই ফ্রাই প্যানটা বসিয়ে রাখবো। আর এই সময়ের মধ্যে আমি পোলাওর চালটাকে রেডি করে নেব। যখন আমি রান্না শুরু করি তখনই আমি পোলাওর চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি একটু ফ্রাই প্যানে দারচিনি, এলাচি, তেজপাতা আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এই পানিটাকে বলক তুলে নেব। তেল দিলে আসলে চালটা একটার সাথে একটা লাগে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা এই মুহূর্তে একটু বেশি থাকবে। 1 কেজি পোলাও চালের জন্য যতটুকু পরিমাণ লবণ লাগে ঠিক ততটুকু পরিমাণে কিন্তু এই পানিতে আমি দিয়েছি। আর পানিটা বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওর চাল। পোলাওর চালটাকে আগে ধুয়ে রাখার কারণে অনেকটাই ঝরঝরে হয়ে আছে। রান্না করার পরেও এই পোলাওর চালটা কিন্তু ঝরঝরেই থাকবে। এখন আমি এই গরম পানির মাঝে পোলাওর চালটাকে 50% অথবা 60% সিদ্ধ করে নেব। 50% या 60% সিদ্ধ করে নেওয়ার পর আমি এই পানি থেকে পোলাওর চালগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নেব। পোলাওর চালটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি পোলাওর চালটাকে এই পানি থেকে ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নেব। যে ফ্রাই প্যানটিতে আমি চিকেন রান্না করেছি সেই ফ্রাই প্যানটিতেই আমি বাকি রান্না কমপ্লিট করব, কারণ ফ্রাই প্যানটা অনেক বড়। তাই এখন আমি মুরগির পিসগুলোকে এই প্যান থেকে তুলে তুলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। মশলাগুলো সব সহই আমি উঠিয়ে নেব। যেহেতু আমি এখানে বেশি মশলা রাখিনি, মশলাগুলোকে আমি একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। আর এই জন্যই এটা খেতে কিন্তু অনেক মজার হয়। সবগুলো মুরগির পিস তুলে নেবার পর আমি ঝোলগুলোকেও তুলে নিলাম। প্যানের গায়ে তেল লেগে রয়েছে, এজন্য আমি আর এক্সট্রা কোনো তেল এখানে ইউজ করলাম না। আপনারা চাইলে ঘি অথবা তেল ইউজ করে পোলাওর চালের একটা লেয়ার দিয়ে ভালো করে পোলাওর চালটা চারদিকে ছড়িয়ে দিয়ে কয়েক পিস মুরগির মাংস এখানে আমি দিয়ে দেব। আর সাথে কিছু পেঁয়াজ বেরেস্তাও আমি চারদিকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এই মুরগির মাংসের সাথে যে মশলাগুলো রয়েছে বা ঝোল সেটাও দিতে পারেন। আর যদি একটু সাদা সাদা খেতে চান তাহলে নাও দিতে পারেন। তবে আমার কাছে একেবারে সাদা ভালো লাগে না, একটু কালারিং ভালো লাগে, তাই আমি কিছু মশলাও এর মাঝে দিয়ে দেব। আর যেহেতু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ফেলেছি তাই এটা খেতে কিন্তু খারাপ লাগবে না, এটা খেতে আরো বেশি মজার হবে। প্রথমে আমি পোলাও চালের একটা লেয়ার দিলাম, তারপর কয়েক পিস মুরগির মাংস, তারপরে পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে এখন আমি আবার একটা পোলাও চালের লেয়ার দিয়ে দিচ্ছি। সেম একইভাবে পোলাও চালের লেয়ারটা দিয়ে দেওয়ার পর আমি আবার বাকি মুরগির যে পিসগুলো রয়েছে সেগুলো পোলাও চালের উপরে দিয়ে দেবো। চিকেনের সাথে থাকা বাকি যে ঝোলগুলো সামান্য পরিমাণ তেল আমি এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, যেহেতু এটা চিকেন রান্না করারই তেলটা, এটাতে ভালো ফ্লেভার আছে তাই এটা আমি দিলাম। আর মশলাগুলো চারিদিকে ছড়িয়ে দিয়ে কয়েক টুকরো কাঁচামরিচ, কয়েক টুকরো কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে চারিদিকে ছড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ লো আঁচে দমে রেখে দেব। আপনাদের কাছে যদি আমার এই রান্নার ভিডিও ভালো লাগে বা আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে দেবেন, নয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন। রেসিপি এবং ব্লগের সাথে সাথে আমি কিন্তু অনেক বিউটি টিপসও আমার চ্যানেলে শেয়ার করে থাকি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, তাহলে আপনারা নতুন কিছু জানতেও পারবেন। তো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, অনেক সুন্দরও লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ আর খুবই মজার হয়। তো কিছুক্ষণ পরে আমি আবার ফিরে এসে আপনাদের সাথে দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে। তো রান্নাটা আমার টোটালি কমপ্লিট, চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন আমি পোলাওর চাল এবং যে মুরগিগুলো পিস আছে সেগুলো একটু নেড়ে চেড়ে এলোমেলো করে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো আমার
আমার শাহী মোরগ পোলাও রান্না করা হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর সেম এভাবে রান্না করলে রেসিপিটিও খেতে কিন্তু অনেক মজার হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। পরবর্তী আপডেট নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন,